দশম শ্রেণী ইতিহাসের ধারণা। দেখো, এই ইতিহাসের ধারণার মধ্যে আমাদেরকে ৩-৪টা টপিক পড়তে হবে। তার মধ্যে থাকবে আধুনিক ইতিহাস চর্চা, বৈচিত্র্য এবং নতুন সামাজিক ইতিহাস চর্চা, এবং থাকবে খেলার ইতিহাস, এবং থাকবে খাদ্যাভ্যাসের ইতিহাস এবং পোশাক পরিচ্ছদের ইতিহাস। এই 5টা থাকবে। দেখো, ইতিহাস চর্চার বৈচিত্র্যটা কি? ইতিহাস চর্চার বৈচিত্র্যটা হচ্ছে, ইতিহাস মানে কি জানো? ইতিহাস এক কথায় যদি বলতে হয়, অতীতের কথা। আগে ইতিহাসটা রচনা হতো রাজা মহারাজা, যুদ্ধ, জয় পরাজয় নিয়ে। কিন্তু বর্তমান সময়ের ইতিহাসটা রচনা হচ্ছে কি বলতো? রাজা মহারাজা, যুদ্ধ পরাজয় তো আছে, তার সঙ্গে সমাজের নিম্নস্থানীয় মানুষের খাদ্যাভ্যাসের ইতিহাস, সমাজ সংস্কৃতির ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, সমস্ত কিছুটা ইতিহাসের বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। তাই আগের যে গতানুগতিক ধারণাটা ছিল, সেটা ছিল রাজা মহারাজাদের, কিন্তু ওটা পরিবর্তন, ওটার সঙ্গে সঙ্গে এখন সাধারণ মানুষের ইতিহাসটাও লিপিবদ্ধ হচ্ছে। এইটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। এবং নতুন সামাজিক ইতিহাস চর্চা কি? নতুন সামাজিক ইতিহাস চর্চাটাও সেম, একই ব্যাপার। কি না, আগে ইতিহাস রচনা হতো রাজা মহারাজা, যুদ্ধ, বিজয় পরাজয় নিয়ে। বর্তমান সময়ে সমাজের নিম্নস্থানীয় মানুষের সুখ, দুঃখ, ব্যথা, বেদনা সমস্ত কিছু ইতিহাসে স্থান পাচ্ছে। এটাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। আর এই সাধারণ মানুষদের নিয়ে লেখা গ্রন্থগুলোর মধ্যে হলো ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, মিশেল ফুকো লিখেছিলেন এই গ্রন্থটা। আরেকটা গ্রন্থ হলো ডাস ক্যাপিটাল, কার্ল মার্কস। এগুলো সমাজের নিম্ন স্থানের মানুষদের নিয়ে এই গ্রন্থগুলো লেখা হয়েছিল। তাহলে সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে বুঝতে পেরেছো? এবার খেলার ইতিহাস। খেলাধুলাটা কি? খেলাধুলাটা হলো সমাজে সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, সমাজ সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। খেলাটা দেখো, ভালোভাবে বিশ্লেষণ করলে বুঝতে পারবে যে খেলার সঙ্গে একটা জাতীয়তাবোধ গড়ে ওঠে। যখন আমাদের ইন্ডিয়ার খেলা হয়, যখন বিশ্বকাপ খেলা হয়, তখন আমরা সবাই ইন্ডিয়াকে সাপোর্ট করি, অন্য কোনো দেশকে সাপোর্ট করি না। কেন? এটা আমাদের একটা জাতীয়তাবাদ, সবাইকে এক সূত্রেই গাঁথতে পারে। আবার কি, জাতির আত্মপরিচয় পাওয়া যায় এখান থেকে। জাতীয়তাবাদকে আবার উদ্বুদ্ধ করে। পূর্বে জনগোষ্ঠীর মধ্যে একাধিক একটা গোষ্ঠীদের মধ্যে ঐক্যবদ্ধ গড়ে উঠছিল পূর্বে প্রাচীনকালে এই খেলাকে কেন্দ্র করে। দেখো, 1911 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এবং ভারতীয় মোহনবাগানের মধ্যে খেলা হয়েছিল। সেই খেলায় ব্রিটিশদেরকে পরাজিত করে দিয়েছিল ভারতীয়রা। তারপর ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদ গড়ে উঠেছিল যে আমরা ভারতীয়রা ব্রিটিশদেরকে হারিয়ে দিতে পেরেছি। এই হচ্ছে ব্যাপার। এবং কিছু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে। সেইটার মধ্যে হলো, গ্রিক নগরীতে প্রথম অলিম্পিক গেম প্রতিষ্ঠিত হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। গ্রিক নগরীতে প্রথম অলিম্পিক গেম প্রতিষ্ঠিত হয়েছিল 776 খ্রিস্টপূর্বাব্দে। বা আধুনিক কালে ইংল্যান্ডে প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় 1707 খ্রিস্টাব্দে। এবং লন্ডনে ফুটবল অ্যাসোসিয়েশন সূচনা হয় 1896 খ্রিস্টাব্দে। ইংল্যান্ডে প্রথম মহিলা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে। এবং আইসিসি গড়ে ওঠে 1989 খ্রিস্টাব্দে। মোহনবাগান বনাম ব্রিটিশদের ফুটবল ম্যাচ হয়েছিল কবে? 1911 খ্রিস্টাব্দে। জয়লাভ করেছিল কি? ভারতীয়রা। তারপর চলে আসবে খাদ্যাভ্যাসের ইতিহাস। খাদ্যাভ্যাসের ইতিহাস প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যে খাদ্যাভ্যাসের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। দেখো, মানুষ প্রথমে খাদ্য সংগ্রহ করত, শিকার করত, তারপর থেকে খাদ্য উৎপাদক হচ্ছে, খাদ্য উৎপাদন করতে পারছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটাই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম খাবার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার। তো এই সামগ্রিক যে খাদ্যাভ্যাসের পরিবর্তনটা, সেটাই হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। এরপর পড়তে হবে পোশাক পরিচ্ছদের ইতিহাস। দেখো, পোশাক পরিচ্ছদের ইতিহাসটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন না? পোশাক হচ্ছে জাতির আর্থসামাজিক পরিচয়। আর্থসামাজিক এবং অর্থনৈতিক একটা আর্থসামাজিক পরিচয়। ভুল বললাম। পোশাক হচ্ছে আর্থসামাজিক একটা পরিচয়। পোশাক দেখে মানুষের আর্থসামাজিক পরিচয় বোঝা যায়। এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন রকম পোশাক পরে থাকেন। পোশাক পরে থাকে, তাদের একটা আর্থসামাজিক বিচার করা যায়। যেমন পোশাকের ধরন বা নকশা দেখে সেই শিল্পকর্ম সম্পর্কে একটা সাবেকি জ্ঞান পাওয়া যায়। তারপর দেখো, বিভিন্ন রাজ্যের জনপ্রিয় কিছু পোশাক আছে, যেমন সালোয়ার কামিজ। এই সালোয়ার কামিজ কোন রাজ্যের মহিলারা পরে? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের ব্যক্তিরা সালোয়ার কামিজ পরে মহিলারা। ঘাগরা কোথাকার মহিলারা পরে? না, রাজস্থান, গুজরাটের মেয়েরা ঘাগরা পরে। এবং শাড়ি তো জানো, আমাদের বাঙালি মেয়েরা শাড়ি পরে। শিল্পচর্চার ইতিহাস। শিল্পচর্চাটা কি? শিল্পচর্চা জাতির আত্মপরিচয়,
সাংস্কৃতিক দিক থেকে এটি একটি কীভাবে পরিপূরক হয়ে সাংস্কৃতিক দিক থেকে একজন ব্যক্তি কীভাবে পরিপূরক হয়ে ওঠে তা শিল্পচর্চা থেকে বোঝা যায়। শিল্পচর্চা আধুনিক ইতিহাস চর্চার একটা অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই ছিল এই পড়া। এই পড়াগুলো যদি গল্পের আকারে শুনে শুনে মনে রেখে নাও, অনেকটা উন্নতি হবে, কথা দিলাম। আমি ইতিহাসের সঙ্গে সঙ্গে ভূগোলটা পড়াবো তোমাদের। আর যদি কোনো সমস্যা থাকে আমাকে SMS করতে পারো।